আমি ভেবেছিলাম শুভর সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তখন একবারও তুমি মন্দারের নামটা বললে না রায়মাদি। কি এমন কথা, কি হয়েছে বলো না পিকু। আসলে শুভদার দিদিয়ান এই বিয়েটা শুভ, প্রি ওয়েডিং শুটের আগে অবধি ম্যাডাম বিয়েটা নিয়ে কত খুশি ছিলেন, কিন্তু তারপর থেকে এত মন মরা কেন আছে? আমি তো এটাই বুঝতে পারছি না যে ম্যাডাম জানেন মন্দার স্যার ভালো মানুষ নন, ওনাকে পরীক্ষায় ফেল করাতে চেয়েছিলেন, স্যারের সামনে ছোট করতে চেয়েছিলেন, তারপরে উনি মন্দার স্যারকে বিয়ে করতে রাজি হলেন কেন? ফার্ম হাউসের ঘটনার পর কি বীর এতটাই চাপ এসে পড়েছিল ওনার উপরে? আমার মনে যে কি ঝড় উঠেছে, কি করে তোমায় বোঝাই শুভ। আজ তোর বিয়েটা হলেই তোকে আমি, মা আর মন্দারতা মিলে নরক যন্ত্রণা দেওয়া শুরু করব শাওন। আমার সংসার ভেঙে যে কষ্ট তুই আমায় দিয়েছিস সেটা 1000 গুণে ফিরিয়ে দেবো তোকে। কংগ্রেটস ব্রো, তুই তো মন্ত্রীর জামাই হয়ে গেলি। এবার আমরা কেউ কিছু কেস টেসে ফাসলে বাঁচিয়ে নিস বস। অফকোর্স। শোন, যতক্ষণ মন্ত্রীর মেয়ে আমার হাতের মুঠোর মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত আইন পুলিশ কেউ তোদের টাচও করতে পারবে না, সেটা আমার প্রমিস। শাওন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? চল, এবার তো মন্দারদার পাশে তোকে দাঁড়াতে হবে। কাকিমা, বলছি মন্দারদার গায়ে ছোঁয়ানো হলুদ নিয়ে শাওনের গায়ে হলুদটা করে দাও এবার। আমার তো বিশ্বাসই হচ্ছে না, এই সেদিনের আমাদের ছোট্ট শাওন, আজ তার নাকি গায়ে হলুদ হচ্ছে। সেই ছোট্ট মেয়েটা একটু পর বিয়ের পিঁড়িতেও বসবে কাকিমা, আর নিজের মনের মানুষের সঙ্গে নতুন করে সংসার শুরু করবে, তাই না শাওন? তুমি মনের মানুষের কথা বলেছিলে বলেই আমি ভেবেছিলাম শুভর সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তখন একবারও তুমি মন্দারের নামটা বললে না রায়মাদি। এটা যদি ইচ্ছাকৃতভাবে হয়ে থাকে, যদি জেনে বুঝে আমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলে থাকো, তাহলে এর জন্য তোমাকে আমি কখনো ক্ষমা করব না। আচ্ছা, শাওনের গায়ে হলুদ দেবার শুরু করতে হবে। কে আগে শাওনকে গায়ে হলুদ দেবে? দাদা, আপনি দেবেন তো? না, আমি চাই আজ দিদি প্রথম শাওনের গায়ে হলুদ দেবে। নিশ্চয়ই, শাওন তো আমার মেয়ে, এটা বলা যেতেই পারে যে আমি ওর মা। আমি দিচ্ছি। আর তো মাত্র কয়েকটা ঘন্টা শাওন, তারপর তোমার সব স্বাধীনতা, অধিকার সবকিছু কেড়ে নিয়ে তোমায় আমি নিজের হাতের মুঠোয় বন্দি করব। পালাবার পথই পেতে দেব না তোমাকে। শুভদাদা একটু এসো আমার সাথে। কি হলো পিকু? বলছি তুমি আগে এসো না আমার সাথে, এসো। কি হয়েছে সেটা বলবে তো। পিকু শুভকে কি বলবে বলে ওভাবে টেনে নিয়ে গেল? এসো তুমি আমার সাথে। আরে পিকু কি হয়েছে বলো না। পিকু ওখানে না না, তুমি শুভদাকে তাড়াতাড়ি এসো। আচ্ছা কি হয়েছে বলো পিকু, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? আসলে দিদি একটা কথা বলতে বললো। তোমাকে দিয়ে কেন? শাওন ম্যাডাম তো নিজেই আমাকে বলতে পারতেন। দিদি অনেকবার বলার চেষ্টা করেছে কিন্তু বলতে পারেনি, তাই আমি আসলাম বলতে। কি এমন কথা, কি হয়েছে বলো না পিকু। আসলে শুভদার দিদিয়ান এই বিয়েটা শুভ,